আচ্ছা, তো দেখেন মনে করেন আমাদের একটা নিউজ পেপার ওয়েবসাইট আছে, তাই তো? সো নিউজ পেপার ওয়েবসাইট মূলত এখানে 1 পেজেও করতে পারেন, 2 পেজেও করতে পারেন। যেমন এখানে দেখেন কি আছে, ক্যাটাগরি আছে, তাই না? সো আমাদের নিউজ পেপার ওয়েবসাইটে তেমন কোনো মেনু টেনু থাকে না, হোম অ্যাবাউট কন্ট্যাক্ট থাকে না। আমাদের যেটা হয় যে নিউজ পেপার ওয়েবসাইটে সরাসরি যেটা থাকে আপনার সরাসরি যত নিউজ দেখাই পারে এরকম একটা ভাব ওদের, তাই তো? একদম শেষে টুষে যেখানে জায়গা আছে নিউজ টুজ দেখাই দিবে। দেখেন এরকম নিউজ, অসংখ্য নিউজ আছে, মানুষ দেখতেছে। এটা হচ্ছে হোম পেজের। এবং আমরা যখন নির্দিষ্ট কোথাও যাই, যেমন সর্বশেষে যদি যাই তাহলে সর্বশেষ নিউজগুলো আমার দেখাচ্ছে, তাই না? আমরা যদি এখানে যাই বাংলাদেশ, তাহলে বাংলাদেশেরগুলো এখানে দেখাচ্ছে, তাই না? আমরা যদি যাই রাজনীতি, তাহলে রাজনীতিরগুলো দেখাচ্ছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই যে ডিজাইনগুলো আমরা কিভাবে করব, এই যে ডিজাইনগুলো আমরা কিভাবে করব। এখন একটা নিউজ পেপার দেখলে আপনার মনে হচ্ছে না অনেক কঠিন হবে? এর চেয়েও কঠিন আর পৃথিবীতে না, এরকম মনে হতে পারে না? কিন্তু এইটা যদি আপনি একটা কম্পোনেন্ট ধরেন, কয়টা কম্পোনেন্ট? একটা কম্পোনেন্ট ধরেন, তাহলে কিন্তু আপনার সব ক্লিয়ার। এখানে সর্বোচ্চ 2টা কম্পোনেন্ট হইতে পারে। কয়টা কম্পোনেন্ট? 2টা। দেখেন এইখানে কি আছে, মেন একটা জিনিস দেখা যাচ্ছে না যে এইখানে একটা ছবি আছে, একটা টাইটেল আছে, আর কি আছে? ডিসক্রিপশন আর একটা মিনিট, 4টা জিনিস। এখন এই 4টা জিনিস দেখেন তো ওয়েবসাইটে কত জায়গায় আছে? অনেক জায়গায় আছে না? অনেক জায়গায় আছে। এখন কথা হচ্ছে এই যে, এখন কথা হচ্ছে দেখেন এইটা আবার কি অবস্থায় আছে? উপর নিচে। এইটা আবার কি ডানে বামে? তাহলে এটা কি কম্পোনেন্ট হবে? 100% হবে, ঠিক আছে? একই কম্পোনেন্ট আমরা ইউজ করতে পারি। একটু মাথা খাটাতে হবে যে কম্পোনেন্টের এটা ফ্লেক্স কি অবস্থায় আছে? রো বরাবর আছে না? কি রো? এটা ফ্লেক্স কলাম বরাবর আছে, উপর নিচে। আর এইটা হচ্ছে ফ্লেক্স রো বরাবর। সো আমরা যদি ফ্লেক্সটাকে ডাইনামিক করে দিতে পারি কোনোভাবে, তাহলে কি হবে? তাহলে এই একটা কম্পোনেন্ট আমরা এখানে ইউজ করতে পারবো, এখানে ইউজ করতে পারবো, ঠিক আছে? তাহলে ডাইনামিকভাবে ফ্লেক্সটাকে ধরবো। আবার দেখেন এইখানে দেখেন কি লেখা আছে, এখানে শুধু টাইটেল আছে না? এখন আমরা তো দেখছি যদি টাইটেল ডিসক্রিপশন থাকে আমরা শুধু টাইটেল দিয়েও করতে পারি, ডিসক্রিপশন নাও দিতে পারি, তাও আসে না? দেখেন এই একই কোম্পানি আমরা ডাটা পাঠাবো, কিন্তু শুধুমাত্র টাইটেলটা পাঠাবো, ডিসক্রিপশন এইগুলো বাদ দিয়ে পাঠাবো, তাহলে হবে না? তার মানে আমাদের এই 3টা একই কম্পোনেন্ট না? তো আর কি কি কম্পোনেন্ট আছে দেখেন, এই যে সেম 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 সেম, আর কিন্তু তেমন একটা কম্পোনেন্ট নাই। হোম পেজে যদি যান তাহলে দেখেন এই যে এখানে একটু ঝামেলা আছে, এটার জন্য হয়তো বা আলাদা কম্পোনেন্ট তৈরি করা লাগতে পারে আমাদের, ঠিক আছে? তারপরে এইটাও যদি আমরা টেনে টুনে চেষ্টা করি, তারপরে একটা কম্পোনেন্টও দিতে যাবে, তাহলে আপনার একটু মানে ভাবা লাগবে অনেক সময়, হ্যাঁ? সো এইভাবে আমরা কিছু কিছু ক্লাসও আমরা কি করতে পারি, ডাইনামিকভাবে দিতে পারি। এখন এই এত ডাইনামিক দেওয়ার কাজ আমরা করব, আমাদের সময় আছে। আপাতত আমাদের যে কাজটা আছে এটা হচ্ছে দেখেন, প্রথমে প্রথম আলো থাকবে, কিছু জিনিস থাকবে, আর এখানে আমাদের ক্যাটাগরিগুলো থাকবে, ঠিক আছে? যখন আমরা ক্যাটাগরিতে ক্লিক করব সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ডাটাগুলা আসবে প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে যখন একটাতে ক্লিক করব তখন অন্য পেজে আর যাবে না, কি হবে? ওটা ডেইজি ইউআই মডেল ওপেন হয়ে যাবে, ক্লিক করলে মডেল সামনে চলে আসবে। এই জন্য আসলে ডেইজি ইউআইটা ইনস্টল করা। ডেইজি ইউআই এর ভিতরে গেলাম, যাওয়ার পরে এখানে মডেল লিখে সার্চ করি, MOD, এই যে মডেল। সেটার ভিতরে যদি আমরা যাই মোটামুটি তাহলে অনেক প্রকার মডেল পাবো আমরা। দেখেন এখানে যখন ক্লিক করব তখন এইভাবে পপ আপ আসতেছে না? মানে এটাকে যদি আমরা উইথ হাইট বাড়াই দিই, এভাবে এর ভিতরে যদি নিউজটাই ঢুকাই দিই তাহলে হবে না? হবে। সো ওইটাও আমাদের একটা মানে সুন্দর পদ্ধতি। আমরা অন্য পেজে যাব না, যখন মানুষ কিসে ক্লিক করবে, নিউজে ক্লিক করবে, তখন নিউজটা এরকমভাবে পপ আপ হয়ে সামনে আসবে। এটাও ভালো সিস্টেম, এটাও তো খারাপ না, এরকম না যে খারাপ, এটাও ভালো সিস্টেম। সো এইভাবে আমরা করতে পারি নাকি পারি না? পারি। সো এখন বড় সড়ো মডেল তো দেখতেছি না কোথাও, ওটা আমরা উইথ হাইট দিয়ে সেট টেট করে দিতে পারি, ওটা নিয়ে সমস্যা না। তাহলে বুঝতে পারলাম আমরা কীভাবে কাজটা করব। এখন আর একটা কাজ দেখাই অ্যাডভান্স, আপনারা যারা এটাও আপনারা খেয়াল করেন, সেটা হচ্ছে আসলে এই যে ডাটাটা, এটা দেখেন এক একটা এক এক ডিজাইন আছে। আমাদের এরকম হয় না কম্পোনেন্টে সব আসে না? একই কম্পোনেন্ট একই ডিজাইন, তাহলে এক একটা এক এক ডিজাইন করবে কীভাবে? এটা একটু বড়, এটা এই কোনায়, এখানে কোনটা দেখাবো, এরকম আসে না? এখন বিষয়টা আমরা যেটা করি, সর্বশেষটা আগে দেখাই। কি দেখাই? সর্বশেষটা আগে দেখাই। সো এখানে দেখেন কয়টা, 1 2 3
3টা নিউজ মনে করেন আছে, সেখানে তো একটু বেশি কাস্টম করা, তো কাস্টম আমরা এত করব না। তো দেখেন এইখানে যে নিউজটা আসবে, তাই না, এইটা আমরা অ্যারের ভিতরে শেষ যে নিউজটা আছে সেটাকে দেখাই দিতে পারি না? পারি? মনে করেন একটা নিউজ আছে বড় করে, সবচেয়ে বড় করে, সর্বশেষের ভিতরে সবচেয়ে বড় করে একটা নিউজ আসছে, আর বাকিগুলো এইভাবে আসছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ সেটা অ্যারের শেষ এলিমেন্ট হবে না, যেটা লেটেস্ট। আমরা যখন হ্যাঁ যখন আমরা কি করি, আমরা যখন একটা অ্যারেতে একটা নিউজ পুশ করি বা একটা তথ্য পুশ করি, সেটা আগে যায় না পরে যায়? পরে যায়। তাহলে আমরা অ্যারের ভিতরে অ্যারে ডট লেন -1 যদি দিয়ে দিই, তাহলে আমাদের অ্যারের একটা ইন্ডেক্স বেরোয় যাবে না, ইন্ডেক্স দিয়ে সেইটাকে জাস্ট আমরা এখানে বসাই দিব। বুঝতে পারছেন? তারপর এখানে আবার কোনটা, এবার এখানে মনে করেন তাহলে দ্বিতীয়টা নেওয়া লাগবে আমার অ্যারের। আর এখানে কি হবে, এখানে তার পরেরগুলা 3টা 4টা 5টা করে চলে আসবে, এরপরে তারপরে গণহারে সব চলে আসবে। হতে পারে না? হতে পারে, কিন্তু একটু কঠিন আর কি বিষয়টা, মানে একটু ধীরে ধীরে করা লাগবে, এরকম না যে এক ক্লাসে দেখাই দিলাম। ঠিক আছে? তবে সিস্টেমটা কি বুঝতে পারছেন, যে অ্যারের ভিতরে লাস্ট এলিমেন্টটা এখানে দেখাবে, তার আগেরটা এখানে দেখাবে, তারপরের 3টা এখানে দেখাবে। ঠিক আছে? সো দেখানোর পরে এখানে গণহারে সবগুলো দেখাই দিবে যতগুলো আছে। ঠিক আছে? সো আমরা এত কঠিন করে করবো না, আমরা নর্মালি করব, তারপরে এরকম তো করাই লাগবে আমাদের নাকি। সো এটাও একটা প্রফেশনাল ওয়েবসাইটই হবে হয়তো বা, যে ক্লিক করলে যদি ওপেন হয় নিউজগুলো তাহলে ভালোই তো নাকি। আচ্ছা, সো প্রথমে কি আছে, প্রথম আলো আছে। সো আমরা এটাকে নিয়ে নিতে পারি। ইমেজ হচ্ছে না, সো আমরা এখান থেকে ইন্সপেক্ট করি, এটাকে নিচে দিয়ে দিলাম, আমরা দেখি ইমেজটাকে ধরতে পারি কিনা। এখানে ক্লিক করলাম, এখান থেকে এই যে ইউজার রেফারেন্সের ভিতরে এসভিজি অবস্থায় আছে এটা। সো কোন ইমেজগুলো আমরা ধরতে পারি আর কোনগুলো ধরতে পারি না বলেন তো? হ্যাঁ এটাও হইতে পারে, আবার আরও একটা হইতে পারে, ডাউনলোড আমার ছিল না, সব তো ছিল কিন্তু কই সবগুলো অফ কেন? কয় নম্বরে বলেন তো? এই যে এটা কই, সে লোগোই তো হারাই গেছে। prothomalo.com গুগল থেকে নিয়ে নেন। প্রথম আলো যখন এত ঝামেলা করতেছে, আমরা প্রথম আলোকেই নিব না। ঠিক আছে? নিউজ লোগো, কত সুন্দর সুন্দর লোগো দেখছেন। গেলাম, আমরা মনে করেন যে একটাকে ধরবো, এগুলোর ব্যাকগ্রাউন্ড ছাড়া যেটা সেটাকে নিব, এই তো এটাকে নিতে পারি, তাই না? সেইটাকে নিলে আবার ঝামেলাও আছে, কোনো ঝামেলা নেই, আমরা রাইট ক্লিক করে ওপেন করব, এটাকে কপি করব। আচ্ছা, এরপরে আমরা এখানে আসলাম, এখানে অ্যাপে আমরা তেমন কিছু করতেছি না। সো এরপরে আমরা যেখানে যাব সেটা হচ্ছে এই ইরোরটা দিচ্ছে না, ছোটোখাটো ইরোর, এটা কেটে দেন, কোনো সমস্যা নাই। বলেন। আচ্ছা, সো দেখেন আমাদের এসআরসির ভিতরে প্রথমে একটা কম্পোনেন্ট ফোল্ডার থাকে, কি থাকে? COMPONENTS, কম্পোনেন্টস। ঠিক আছে? এসআরসির ভিতরে আরেকটা থাকে পেজ। হ্যাঁ, তারপরে থাকে ইউটিলিটিসের জন্য আমরা অনেক কিছু নিই, তারপরে হুকের জন্য অনেক কিছু নিই, তো এটা আমাদের লাগতেছে না, সো ওইগুলো আমরা এখানে নিতে পারি, আপাতত লাগতেছে না। রাউটের জন্য আমরা আলাদা ফাইল করতে পারি। ঠিক আছে? আপাতত আমাদের কম্পোনেন্ট আর পেজ থাকবে। সো আমাদের এখানে যেটা হবে, আমাদের তো একটা পেজই হবে নাকি, সেখানে পেজের ভিতরে যে আমরা, অথবা কম্পোনেন্টের ভিতরে যে আমরা একটা কম্পোনেন্ট ক্রিয়েট করে ফেলি, যেটার নাম হচ্ছে header.jsx। তো এটা একটু রিনেম করে দিই, রিনেম করলে ঝামেলা হবে। হ্যাঁ, সো যথাসম্ভব পারবেন, যদি না এটা কোনোভাবে ভুল হয়ে গেলে ডিলিট করে দিবেন। ঠিক আছে? header.jsx। সো JSX দিলাম, দিয়ে RSC দিলাম, আমাদের আসবে না কারণ আমাদের এক্সটেনশন ইনস্টল করা নাই। সো এখান থেকে আমরা এক্সটেনশনে যাব,
যে রিয়াক্ট লিখে সার্চ করলে কোথাও একটা রিয়াক্ট কি থাকবে, এক্সটেনশন প্যাক নাকি কোনটা, এটা? সো আমরা আরও একটা ইউজ করতে পারি, এক্সটেনশন প্যাক। আমার কাছে এইটা সহজ মনে হয়। ঠিক আছে, এটা দিলে আরএসসি দিলে আসবে অন্য কিছু নাকি? সো এই যে অ্যাপ ডট হেডার কই গেল আমাদের, এই যে হেডার। সো আরএসসি দিলাম, দিলে আমাদের এটা চলে আসবে। ইন্টার দিলে মোটামুটি এই যে কম্পোনেন্ট সহ এক্সপোর্ট টেক্সপোর্ট দিয়ে সবচেয়ে সুন্দর। আবার ইরো আসলে সুন্দর করে দেয়, ওইটাও ভালো, সবগুলাই ভালো, যে যেরকম সাপোর্ট দেয়, যে যেরকম বুঝে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। আর এখানে আমরা একটা শব্দ কম দিয়ে দিলাম। ঠিক আছে, যার কাছে মনে হবে ওইটা ভালো, ওইটা সম্পর্কে আমরা ভালো জানি, সেটা আমরা ওইটা দিয়ে দিব। ঠিক আছে, সো হেডারটাকে আমরা ডিজাইন করে ফেলবো, কোনো ব্যাপার না। আমাদের একটা ডিপ দিয়ে দিলাম, দেওয়ার পরে আইএমজি দিলাম, দেওয়ার পরে এই জিনিসটা আমরা এর ভিতরে দিয়ে দিলাম। ঠিক আছে, সো এখন ইমেজ দেওয়ার পরে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি এরকম দেখা যাবে। হ্যাঁ, কি করা হয়নি? ও, ইনপুট করা হয়নি, কোনো ব্যাপার না। আমরা এটাকে কেটে দিচ্ছি, এখান থেকে আমরা এইগুলাকেও কেটে দিচ্ছি, বেশি রাখবো না। প্রথম আলোকে রাখি, জুমকে কেটে দিলাম। আচ্ছা, সো এখন এটাকে আমরা অ্যাপেও রাখতে পারি, অন্য কোথাও রাখতে পারি। সো আমরা কোথায় রাখবো? পেজের ভিতরে রাখি, অ্যাপে রাখবো না। ঠিক আছে, পেজের ভিতরে আমরা একটা ফোল্ডার খুললাম হোম নামে। ঠিক আছে, সো হোমের ভিতরে আমরা একটা ফাইল খুললাম, হোম ডট জেএসএক্স। সো আরএসসি দিলাম, দিয়ে আমরা এখানে মূলত কাকে ইনপুট করব? হেডারকে। হেডার কম্পোনেন্ট থেকে আসতেছে, হেডার করে দিলাম। আর এই হোমটাকে কার সাথে কানেক্ট করব? দেখছেন, নিরোধ দিয়ে বসে আছে ওই পাশে। হোমটা ইনপুট হয়েছে, এই তো হোম ইনপুট হয়েছে। নেন, তাহলে আমাদের দেখেন লোগোটা চলে আসছে, খুব একটা বড় সড়ো হয়ে চলে আসছে। সো এটাকে আমরা একটু ম্যানেজ করব, সেটার জন্য হেডারে যাব, ক্লাসে গেলাম, উইথ দিলে অটো হাইট হয়ে যাবে। আমরা 12 দিয়ে দিই, দেখি কী অবস্থা হয়। ছোট হয়ে গেছে, আমরা 18 দিয়ে দিই। ঠিক আছে, মোটামুটি এটা আমাদের সাইটের লোগো। সো এটা থাকতেছে। এখন এরপরে আমাদের ওই পাশে কিছু তো দেওয়া লাগবে নাকি? সো এখানে ভিউ থেকে টেক্সট র্যাপটা অন করে নিলাম, নিয়ে আমরা মোটামুটি ওর পাশে কী দিতে পারি দেখেন তো। এখানে লেটেস্ট নিউজ স্টুডিও আছে, আমরা ওইটা দিব না। আমরা কি দিব? আমরা মনে করেন যে এই কন্ট্যাক্ট দিয়ে দিব। ঠিক আছে, কন্ট্যাক্ট প্রাইভেসি পলিসি। আর একটা ডিপ দিলাম, পি ট্যাগ দিলাম, কন্ট্যাক্ট আস। আর দিতে পারি কি, টার্মস অ্যান্ড কন্ডিশন দিলাম। নেন, TRAMS অ্যান্ড কন্ডিশন। ঠিক আছে, কন্ডিশন নামে আবার কি যেন একটা আছে, এটা ক্লিক করলে কন্ডিশন ট্যাগ হয়ে যাচ্ছে, ওটার আমাদের দরকার নেই। তাহলে এখন মোটামুটি এইভাবে আসছে নাকি? আমরা 100% করে দিই। ও, আমাদের একটু বড় করা ছিল, সেখানে আর একটু করে দিই, 40 বা 44 করে দিই, 28 করে দিই। দেন, সো এখন এই দুইটাকে আমাদের পাশাপাশি নিয়ে আসা লাগবে না। ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম। ঠিক আছে, পাশাপাশি আসছে। গ্যাপ দিয়ে দিলাম, 12 একটা গ্যাপ দিয়ে দিলাম। সো খুব ভালো কথা, 12 গ্যাপ হয়েছে। আর এখানে আমরা এই ডিপটাকে, এটাকেও কি করব? ফ্লেক্স করব। ফ্লেক্স করলাম, জাস্টিফাই বিটুইন নাকি, বিটুইন দিলাম, জাস্টিফাই বিটুইন। ঠিক আছে, সো আর কি করতে পারি? এখানে কন্টেনার দিতে পারি, CONTAINE, আর কন্টেনার দিয়ে দিলাম, আর MX অটো, আর আইটেমস সেন্টার দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখানে কি করতে পারি? PX 12 বা 24 দিয়ে দিলাম আমরা। PX এর কাজ কি? ওই দুটো আর একটু ছোটো করে দিবে। ঠিক আছে, প্যাডিং দিয়ে দিবে। আমাদের এটা হয়ে গেল। এখন এই ইমেজটা উপর নিচে একটু বেশি জায়গা আছে। ঠিক আছে, সো এটাকে আমরা
24 দিয়ে দিলাম, ঠিক আছে। 12 একটু কমাতে পারি আমরা, 12টারও দিয়ে দিই, 12 না 18 দিয়ে দিই। 18 দিলে এখন আপাতত ঠিক আছে, আমরা 18 না দিয়ে অন্য একটা কাজ করতেছি আর কি, 16 দিব, দিয়ে ট্রান্সলেট করে দিব, TRANSLA, ট্রান্সলেট না, এটা হচ্ছে স্কেল করে দিব হচ্ছে 110, তাহলে 130 করে দিলাম। নেন, তাহলে এটার সাথে এটার এই অবস্থানের কোনো পরিবর্তন নাই, এটা উইথ হাইটের কোনো পরিবর্তন নাই, শুধু এলিমেন্টটা বড় হচ্ছে। বুঝতে পারলেন? কে কে বুঝতে পারছেন এটা বলেন তো? স্কেল মানে কি করছি আমরা? বৈন্দুল সাহেব বলেন তো, স্কেল মানে কি জানেন না? একটা ক্লাস হয়েছে ট্রান্সফর্ম, ট্রানজিশন, অ্যানিমেশনের একটা ক্লাস হয়েছিল, মনে আছে? সেখানে আমরা একটা যে কোনো এলিমেন্টকে ধরে বড় ছোট করতে পারি। সো বড় ছোট করলে তার পারিপার্শ্বিক যে এলিমেন্টগুলো থাকবে সেখানের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, সেটা নিজের ইচ্ছা মতো বড় হবে, নিজের ইচ্ছা মতো ছোট হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা জাস্ট আমরা বড় করে দিছি। আর এই যে বর্ডার একটু বর্ডার দিয়ে বোঝাইলে ভালো বুঝবেন। এখানে দেখেন, এইটার ডিপকে আমরা ক্লাস দিলাম, বর্ডার বি দিলাম, ঠিক আছে। এখন দেখেন এই এলিমেন্টটাকে আমরা যতই বড় করি, স্কেল 90-80 করে দিই, দেখেন যতই বড় করি এই বর্ডার কি সরে যাচ্ছে? কিন্তু গতবার যদি আমরা উইথ বাড়া দিতাম বর্ডার সরে যায়, তো বিশ্বাস কি হয়? 34 দিলে দেখেন বর্ডারটা নিয়ে সরতেছে। কিন্তু আমরা এখানে কি করতেছি, শুধু জাস্ট ইমেজটাকে একটু বড় করেছি, কারণ কি ইমেজের বাইরে অনেক জায়গা টাকা ছিল। সো আমরা এটাকে কত করে দিব? 130, ঠিক আছে। তাহলে এটা আমাদের হয়ে গেল মনে করেন আপাতত। সো এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব আমরা, বিজি গ্রে 100 দিয়ে দিই। দেখা যায়? দেখা যায় না। তাহলে আমরা কি করতে পারি, 200 করে দিলাম, দেখা যায়? হ্যাঁ আল্লাহ, কি বলেন, 300 করে দিলাম, দেখা যায়? কিছু একটা হয়েছে ওর ভিতরে নাকি? আচ্ছা, এটা করে দিলাম না। সো এরপরে আমরা যেটা করবো, এখানে টাইমও দিতে পারি। সো আমরা ডেইজি হয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। সো ডেইজি হয়ে যদি আপনি টাইম কিছু লেখেন, আসবে টাইম লাইন, টাইম আউটপুট, কি জানো টাইম আইকন। টাইম লাইনের তো দরকার নেই আমাদের কি যেন একটা ছিল, কাউন্ট ডাউন। এই দেখেন বড় ছোট হইতেছে। সো আমরা এরকম কিছু একটা দিয়ে দিই যাতে সুন্দর লাগে, ঠিক আছে। সো এটাকে JSX দিব নাকি HTML দিব? JSX দিব, ঠিক আছে। সো এটাকে কপি করলাম। ওই যে এই প্রশ্ন করছিলেন না ডেইজি ওয়াই দেখে যে JSX কোন কাজে লাগে, এইটা এখন JSX এর কাজ বুঝতে পারতেছেন? কি গেছে? কে? ও, সো এটাকে কপি করলাম, করে জাস্ট আমরা কোথায় বসাই দিব, এই যে এরপরে আরেকটা ডিপ দিলাম, দিয়ে এর ভিতরে বসাই দিলাম, অল্টারশিপ F দিলে আমাদের কি হবে এই ওয়েবসাইটে। তো এখানে কাউন্টার বলে কিছু নাই, তো এখানে কাউন্টার একটা ফাংশন করতে হবে নাকি? আচ্ছা তা থাক, ফাংশন নেওয়ার দরকার নেই, এটাকে আমরা কেটে দিলাম। কাউন্টারের আর দরকার নেই, এটাকে আমরা কি করব, ছোট করে দিব নাকি? তো এটাকে ছোট করব কিভাবে? এই টেক্সট 5XL আছে, কন্ট্রোল H দিলাম, 5XL আছে 4টা, তাহলে 5XL কে আমরা 3XL করে দিই, দিয়ে আমরা এখানে কি করলাম, রিপ্লেস করে দিলাম। তো আপনি যদি 2XL দিতে চান তাও দিতে পারেন, রিপ্লেস প্রত্যেকটা। ও 5XL এখন তো নাই, 3XL দিয়ে আমরা 2XL করে দিলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি আমাদের এই ছোট বড় হয়ে যাবে, আমরা সবাইকে করে দিব। নেন, হয়েছে? আচ্ছা, এখন এই জিনিসটা এখানে চলে আসছে, সেটাও কোনো ব্যাপার না, আসুক। এখন আমাদের মেন কাজ যেটা, সেটা কি, আমাদের ক্যাটাগরিগুলো দেওয়া, তাই না? সো ক্যাটাগরির জন্য আমরা চলে যাব কোথায়,
কোথায় যাব? চ্যাট জিপিটি যাব, যে আমরা এখানে আসবো, এখান থেকে গণহারে একটা করলাম, করে আমরা এখানে এটা দিলাম, এই ক্যাটাগরিকে জেসন ডাটা করে দেন, JSON। সো একটু কনফিউজ হয়ে যেতে পারে, কই গেল সেটা। আচ্ছা, ওইটা আসতে থাকুক, এই পাশটা আমরা একটু ঠিকঠাক করে ফেলি। লগইন করতে হবে সম্ভবত, ওই জন্য করতেছি না। সবগুলো দেখি না মনে হয় স্যার। নেট স্লো, এই জন্য মনে হয় এরকম হচ্ছে। আচ্ছা, তো এটা হোক, এর মাঝে আমরা এইগুলা তৈরি করে ফেলি নাকি, আমাদের ডিজাইনগুলো তৈরি করে ফেলি। সো এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের হেডারের নিচে এই একটা ক্যাটাগরি সেকশন নামে একটা সেকশন নেওয়া লাগবে নাকি কম্পোনেন্টের ভিতরে। সো ক্যাটাগরি লিখতে পারি, অথবা আমরা যদি সাব হেডিং বা মেনু বারও এটা করতে চাই সেটাও করতে পারবো। সো এখানে দেখেন, এখানে কি করছি, এক পাশে লোগো দিছি আর এক পাশে কাউন্টডাউন হচ্ছে আর এক পাশে কোনটা কাজ হইতেছে, তাই না? সো আমরা লোগোটাকে যদি এখান থেকে সরাই দিই তাহলে দেখেন তো কেমন হয়। কম্পোনেন্টের হেডারের ভিতরে ইমেজটাকে জাস্ট ধরে আমরা Ctrl+X দিয়ে দিলাম, ঠিক আছে? দিলে ইমেজটা হারা গেছে, দুই পাশে এটা হয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আমরা এখন আমি চাচ্ছি ইমেজটা এক পাশে, লোগো এই যে এগুলো এক পাশে হবে, ক্যাটাগরি। কি করবো আবার বলেন? দুইটা দুই পাশে নেবেন। আমাদের এই মেনুগুলোর সাথে তো কিছু একটা বসানো লাগবে। আমাদের কি নেট চলে গেছে? কম্পোনেন্টের ভিতরে আমরা একটা ফাইল খুলতেছি, CATEGORY category.jsx, ঠিক আছে? RSC দিলাম, দিয়ে আমরা এর ভিতরে কি করব, ক্যাটাগরিগুলো নিব, তাই না? সো ক্যাটাগরিগুলো নেওয়ার জন্য এখানে কি করব, আমরা আগে ওই একটা ইউজ স্টেট নিব, তারপরে ফেচ করব, তাই তো? তো ওইটা এর মতো আসতে লাগুক, আমরা ক্যাটাগরিগুলো তৈরি করে ফেলি। ক্যাটাগরি বলতে আমরা কাজ করি, আমরা কি লিখব, ইউজ স্টেট। এটা লিখতে গেলে কি করা লাগবে, ফার্স্টে হচ্ছে কনস্ট্যান্ট, তারপরে থার্ড ব্র্যাকেট দিলাম, এখানে ক্যাটাগরি, কমা দিয়ে কি করব, সেট CATEGORY ক্যাটাগরি করব। আর এখানে কি করব, ঠিক আছে, এটা CONST হবে, নেন কনস্ট্যান্ট দিলাম, আর এখানে কি হবে, ইউজ স্টেট রিয়াক্ট থেকে ইনপুট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, ক্যাটাগরিগুলো অবশ্যই অ্যারের ভিতর থেকে আসবে, ঠিক আছে? সেখানে অ্যারে দিলাম কেন, কারণ ক্যাটাগরিগুলো অ্যারে হিসেবে আসবে আমাদের। আবার বলেন। মাঝে মাঝে করে, যখন ডিপেন্ডেন্সির উপর নির্ভর করে তখন ঝামেলা করে একটু, ঠিক আছে? টিপসিকে আসে দেখি কি বলে। ভেরিফাই টেরিফাই হয়ে গেছে, এখানে আসলাম, আমরা কন্টিনিউ ক্লিক করলাম,
প্রথম আলোতে যে আমরা এইগুলা আমি একটা ব্লগ ওয়েবসাইট বানাচ্ছি, আমাকে জেসন দেখিও বোঝে কিনা। সুন্দর করে দেন, কি দিবে? এবার দিছে, ঠিক আছে। দেখছেন স্লাগও দিছে, লেটেস্ট বাংলাদেশ। স্ল্যাগ মানে কি বলেন তো, জানেন? স্ল্যাগ মানে এরপরে কি নাম উঠবে, সর্বশেষ দিলে এই স্ল্যাশ দিয়ে সর্বশেষ আসবে, এরকম কিছু একটা, ঠিক আছে। গুড গুড গুড, ভেরি গুড। হ্যাঁ, নাও গিভ মি any news data about this বানানটা তো বুঝাচ্ছে give me 10। এটাকে কপি করলাম, করে কোথায় নিয়ে যাব? সো কপি করলে একটু দেখতে হবে, ও বুঝবে, ও সব বুঝবে, ঠিক আছে। এই যে চলে আসছে। তো এখন আমরা এটাকে এই যে পাবলিকের ভিতরে দিব। এখন পাবলিকের ভিতরে কেন দিব? সো এখানে আমরা কি দিব? ক্যাটাগরি নাকি, CATEGORY। এখানে কি বড় হাতের হবে? না দেওয়াই ভালো, তো আমরা এই জিনিসটা এখানে দিয়ে দিলাম। এখন ও ব্লক দিতে থাকুক, আমরা ক্যাটাগরির ভিতর থেকে ক্যাটাগরিটা নিয়ে আসবো। এখন হচ্ছে এখানে আমরা কি করব? ইউজ ইফেক্ট নিয়ে আসবো কোথা থেকে? রিয়াক্ট থেকে। ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কি করব? কমা দিয়ে আগে ডিপেন্ডেন্সির জন্য থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, তারপরে অ্যারে ফাংশন দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের করার নিয়ম। আপনি অন্যভাবে আগে দেখে দেখে যদি করতে চান বা একটার পরে একটা মিলাতে চান তাহলে কঠিন হয়ে যেতে পারে, ঠিক আছে। সো কীভাবে করবেন বুঝতে পারছেন ম্যাম? আচ্ছা, এর ভিতরে তো কয় লাইন হবে? মোটামুটি 3 লাইন, বেসিকভাবে 3 লাইন, আরও আমরা করতে পারি। সো প্রথমে হচ্ছে ফেচ করব কাকে? আমরা CATEGORY ডট জেসন, ঠিক আছে। ক্যাটাগরি ডট জেসন, তারপরে কি হবে? ডট স্ল্যাশ না দিলে সমস্যা নেই, যে এইসের ভিতরে থাকলে। হ্যাঁ, মাঝে মাঝে সমস্যা করে, মাঝে মাঝে সমস্যা করে না। দেন দিয়ে কি হবে? এখানে রেসপন্স অ্যারো হবে, রেস ডট জেসন হবে, এবং অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট হবে। হ্যাঁ, তারপরে কি হবে? ডট দেন, তারপরে কি হবে? তারপরে দেন হবে, ফার্স্ট ব্র্যাকেট হবে, ডাটা। এইভাবে দিয়ে আমরা এই সেট ক্যাটাগরির ভিতরে কাকে পাঠাই দিব? ডাটাকে পাঠাই দিব, ঠিক আছে। আচ্ছা, সেখানে যদি আমাদের 2 লাইন করা লাগে তাহলে কি করতে হয়? এখানে যদি 2 লাইন করা লাগে তাহলে আমাদের এখানে Ctrl+X দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, ঠিক আছে। সো মাঝে মাঝে লাগতেও পারে, নাও পারে। যেমন এখানে আমরা উপরে একটা কনসোল লগ লিখলাম, ডট লগ। আগে দেখবো আসলে ডাটাগুলো আসতেছে কিনা। 2-3 ধাপ একসাথে করে চলে গেলেন, পরে দেখলেন আসতেছে না, কোনটায় যে আসছে এটা বুঝবেন কীভাবে? ডাটা, তাই তো। সো এখন এটা কারোর সাথে কানেক্ট আছে? কারোর সাথে কানেক্ট নাই। সো আমরা এখানে হেডারের পরে হচ্ছে হোম যেটা আছে, এখানে কি দিব?
ক্যাটাগরি দিব, ঠিক আছে। সো এটা দিয়ে শেষ করে ফেললাম। এখন যদি আমাদের ওয়েবসাইটে আমরা যাই, কিছুই চেঞ্জ হয়নি, কিন্তু ইন্সপেক্ট করলে কনসোলের মধ্যে দেখেন এর 11টা চলে আসছে। বাবা এত দিছে, আমি বলছি যে 10টা দিতে বলছি, 11টা। ওই ডমে 2-3 বার হিট করে, যে এইখান থেকে এই জন্য প্রবলেম হয়, এই যে মেইন থেকে একটু ঝামেলা হয় আর কি, ঠিক আছে। হ্যাঁ, একবার করলে 2বার হয়। এটার কারণ হচ্ছে, হ্যাঁ ডেভেলপমেন্ট মোডে হয়। এটার কারণ হচ্ছে যে main.jsx এই যে এর ভিতর থেকে আসে, যখন আসে সব কিছু পাস হয় তখন একটু ঝামেলা হয় আর কি স্ক্রিপ্ট মোডে, ঠিক আছে। এই আর কি বিষয়। এখন ডাটাগুলো কি আমরা পাইছি, তাই তো। তাহলে এখন আমাদের জন্য কোনো ব্যাপার না, ডাটাগুলো আমরা দেখাই দিব। তো এটার জন্য আমরা ক্যাটাগরিতে যাব না, এই ক্যাটাগরিতে যাব। যার পরে আমরা এখানে ম্যাপ করব কাকে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে আমরা একটা ডিপ দিয়ে নিই, যদি কোনো দিন কাজে লাগতেও পারে। হ্যাঁ, ডিপের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে হচ্ছে ক্যাটাগরি TEGO ক্যাটাগরি ডট ম্যাপ করব। এখন ফার্স্ট ব্র্যাকেট দিব, তো আমরা একটা ভুল করে ফেলছি, এখানে এস দিয়ে দিই, আর এখানে কি করব, ক্যাটাগরিজ ডট ম্যাপ, ঠিক আছে। তারপরে এখানে কি হবে, ক্যাটাগরি দিয়ে অ্যারো দিলাম, দিয়ে আমরা কিছু একটা করব। কি করব, ফার্স্ট ব্র্যাকেট দিব, ঠিক আছে। দিয়ে আমরা কি করব, এখানে একটা ডিপ নিলাম, নিয়ে মোটামুটি এর ভিতরে কি করতে পারি, পি ট্যাগ নিতে পারি, নিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে ক্যাটাগরি ডট কি আছে, নেম আছে। সো এখন দেখেন ক্যাটাগরি নেম আসছে। এখন দেখেন হুট করে কি হয়েছে, এই জিনিসটা কিন্তু সরাসরি চলে আসছে, তাই না। তো গতদিন দেখছিলাম জিজ্ঞাসা চিহ্ন, এটা কিন্তু এক ধাপে আসছে। যদি অনেক ধাপে যে ক্লিকের ফলে টরে আসে, তাহলে ওই ইরোডটা হবে আর কি। তাহলে জীবনযাত্রা শেষ করে ফেললাম। এখন আমরা একটা চমৎকার ফন্ট নিয়ে আসবো, ঠিক আছে। হিন্ট শিলিগুড়ি ফন্ট, এই ফন্টের কোনো জুরি নাই বাংলাদেশে এখনো। সো গেট ফন্ট করলাম, গেট ইমবেড করলাম, এখান থেকে ইম্পোর্টে গেলাম, স্টাইলে নিব, এটা ইম্পোর্টটা কপি করে নিলাম, নিয়ে কোথায় দিব, অনেকভাবে করতে পারি। কিভাবে করতে পারি স্যার বলেন। শেষে এটা উপরে দেওয়া, নিচে দিব, আচ্ছা দিই, নিচে দিই। এবং আমাদের কি করব, এটা কি হবে, না এখনও তো হবে না, কারণ কি আমরা তো শুধু ইনপুট করছি, ইউজ তো আর করিনি। সো আমরা এখান থেকে এই হিন্ট শিলিগুড়িটা নিয়ে নিলাম, নিয়ে বেসিকভাবে এখানে যদি কি করি, স্টার ট্যাগের ভিতরে দিয়ে দিই, তাহলে এখন যদি ওপেন করেন, তাহলে দেখেন আমাদের তাহলে হয়নি নাকি, ওই পাইছে, এটা একদম চেঞ্জ হয়ে যাবে। পায় নাই, কেন পায় নাই, আমরা তো স্টার ট্যাগ দিলাম। আচ্ছা আমরা আর একটা সিস্টেম দেখতে পারি, আরও অনেকগুলো সিস্টেম আছে। সো ইনপুট না করে এইটাকে এই পাশে দিলাম, ইনপুট না করে আমরা এই যে লিঙ্ক নিয়ে আসতে পারি, যে এইটাকে মনে করেন লিঙ্ক করে দিলাম। কোথায় লিঙ্ক করব, লিঙ্ক যদি করি তাহলে তো আমাদের HTML করলে কোনো একটা মাপ নেই, ওটা হবেই। কই HTML কই, টাইটেল নিচে আমরা দুটো নিয়ে নিলাম, নেওয়ার পরে এরপরে কি করব, স্টাইল দিয়ে দিলাম। এত সময় চলে আসার কথা, চলে আসছে, কারণ কি আমরা ওই যে index.css অলরেডি করছি, অ্যাপ্লাই করে দিছি নাকি, স্টার ট্যাগ দিয়ে করছি না। সো এখানে আর নতুন করে অ্যাপ্লাই করা লাগবে না, লিঙ্ক করলে হয়ে যাচ্ছে। তাহলে দেখেন ফন্টটা একটু চেঞ্জ হয়ে গেছে না, একদম বাংলা অন্যরকম ফন্ট আর কি। হ্যাঁ, সো এইটা আমরা দিয়ে দিলাম, এইগুলো আমরা আপাতত কেটে দিলাম। হোমকে লাগবে আমাদের ক্যাটাগরি। আচ্ছা, নামগুলো চলে আসছে তাই না, সেই ক্যাটাগরি ডট নেম এইগুলা হচ্ছে প্রত্যেকটা, তাই তো। আর এর প্যারেন্ট কোনটা, এইটা। আমরা যদি এখানে যাই, ক্লাস দিই, ফ্লেক্স করে দিলাম। হ্যাঁ, ফ্লেক্স করলে পাশাপাশি আসছে। তো পাশাপাশি আসার পরে আমরা কি করব, গ্যাপ দিব হচ্ছে 24 নাকি, করে বাবারে 12 দিয়ে দিই।
বা 8 দিয়ে দিই, ঠিক আছে। সেই একটা গ্যাপ ট্যাপ হয়েছে, আমরা ফন্ট সেমি বোল্ড করে দিতে পারি। প্যাডিং, কার প্যাডিং দিব? এইটার এমওয়াই বা পিওয়াই দিতে পারি, 3 দিয়ে দিই, তাহলে ওই যে হয়ে গেছে, বা 4, ঠিক আছে। ওটাকে আমরা তো উইথ দিয়ে সেট করব। সো এটার প্যারেন্ট এই যে আছে, প্যারেন্ট এটা আছে, দেখেন ক্লাস দিলাম। এটাকে আবার কি করব, এটাতে চমৎকার একটা জিনিস দেখেন, চমৎকার জিনিস হচ্ছে এর ডান পাশে কিছু একটা দেওয়া লাগবে না, বা বাম পাশে। আমরা তো ইমেজটা ধরে রাখছিলাম নাকি। সো দেখেন এই যে এর ভিতরে 2টা সেকশন থাকবে, একটা হচ্ছে এত কিছু, এত কাহিনী, আর একটা থাকবে নর্মাল ডিপ, বা আরেকটা থাকবে শুধুমাত্র ইমেজ। বোঝেননি? একটা ইমেজ আর এর ভিতরে ম্যাপ ট্যাপ করে আমরা যেটা আনছি। সো ইমেজটা, হ্যাঁ অবশ্যই ফ্লেক্স করা লাগবে। ইমেজটা আমরা মনে হয় হারাই ফেলছি। এই যে টেল উইনকে আমরা ধরে নিয়ে আসবো, দেখি তাও যায় না, কি যন্ত্রণা। লোগো নিয়ে আসি না, বেশি জায়গা জমি নেওয়া সবগুলা, এইটা নিয়ে ওর, হ্যাঁ নিয়ে আমরা ইমেজের ভিতরে দিয়ে দিলাম। এখন কি হবে, ইমেজ আর এটা মোটামুটি পাশাপাশি চলে আসবে। হ্যাঁ, তো পাশাপাশি আসলে এটাকে ফ্লেক্স দিয়ে আসবে। আমরা এত সুন্দর করে ভিউ থেকে টেক্সট অন করলাম, আবার চলে গেছে। সো এখানে আমরা যে ফ্লেক্স করব, আইটেমস সেন্টার করে দিব, ITEMS সেন্টার, জাস্টিফাই বিটুইন, আরে জাস্টিফাই বিটুইন নিলাম। আর কি করব, কন্টেনার দিয়ে দিলাম, MX অটো দিয়ে দিলাম। আর কি দিব হচ্ছে PX দিয়েছিলাম, কত 24 দিয়েছিলাম, নেন 24 দিলাম। এখন ওপেন করলে কিছুই হবে না, কারণ ইমেজটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। সেই ইমেজটাকে ছোট করব, এটাকে ক্লাস দিলাম, উইথ দিলাম 24 বা 28, ঠিক আছে। হয়েছে? তাহলে মনে করেন একটা সুন্দর একটা জিনিস হয়ে গেছে আমাদের, তাই না? হয়েছে না? আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখন এর নিচে একটা বর্ডার দিয়ে দিব, ফুলটার নিচে। তো ফুলটার নিচে বর্ডার দিলে তো হবে না নাকি, ওটা তো আমরা উইথ 80% না কত কত যেন দিয়ে দিয়েছিলাম। সো ডিপ নিয়ে দিয়ে দিলাম, অল্টারশিপ F প্রেস করলাম। আর এইটার আমরা কি করব, ক্লাস দিব পি বা শ্যাডো দিয়ে দিলেন, শ্যাডো 2XL। দেখি আপনাদের 2XL দিলে দেখা যাবে, যাবে না আপনাদের শ্যাডো দিলে দেখা যাবে না, বর্ডারই দেওয়া লাগবে। বর্ডার B2 না, একই দিলে হবে, কিন্তু বর্ডার গ্রে 400 দিয়ে দিবেন। দেখা কি যায়? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা থেকে এইটা বড় হয়ে গেলে কোনো, মানে এইটা থেকে এইটা বড় হয়ে গেলে বেশি একটা ভালো লাগে না আর কি, ঠিক আছে। আমরা ওইটা কি করব, ওইটাকে একটু ছোটো মোটো করে দিব। আমাদের ক্যাটাগরি কই, এইটা নাকি, এটা PX PY, তো এই দিনই আমরা হচ্ছে এই যে টেক্সটটা কত ছিল আমাদের, টেক্সট স্প্যান, এটা হয়েছে। কি বড় করে দিব, আচ্ছা ওইটাকে একটু বাড়াই দিব, তাই তো। তাহলে ক্যাটাগরিতে গেলাম, এখান থেকে বর্ডার টর্ডার দিলাম, PY কোথাও দিছি আমরা, PY দিলাম, 4 দিয়ে দিই, দেখেন তাহলে কি হয়, ঠিক আছে। এখন আচ্ছা এতটুকুই থাক, যা করছি আমরা। সো এইটা কিন্তু ভালো দেখাচ্ছে, এইটা আমার মনে হচ্ছে কেমন তেমন একটা ভালো লাগতেছে না আর কি, নাকি।
আচ্ছা, ওটা কোনো ব্যাপার না, আমরা নিচেই চলে যাই। এখন হচ্ছে মেন ফাংশন করব। এখন ফাংশন কি? ফাংশন হচ্ছে এখানে ক্লিক করলে আমরা এখানে একটু সুন্দর জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে এই যে ক্লাস দিলাম পিতে, সি ইউ আর কারসার পয়েন্টার, কই পয়েন্টার, পয়েন্টার, ঠিক আছে। সো এখন যদি দিই তাহলে কি হবে, কারসার পয়েন্টার হবে। আরও সুন্দর জিনিস আজকে ওই ব্যাচে শেখাইছি, ছোটো ব্যাচে। এটা দিলাম এসসিএ স্কেল 105 বা 110, আর দিলাম ডিইউআরএ ডিউরেশন 200। হাই হাই, ডিইউআরএ ডিউরেশন কত দিব, 300 দিয়ে দিলাম। তাহলে দেখেন কি হবে, যখন ওপেন করব তখন কিছুই হবে না নাকি? ও হবার হবার ডিউরেশন, এই স্কেলটা এটা হচ্ছে হবার স্কেল হবে, ঠিক আছে। আচ্ছা, সো এখন যদি দেখেন ওপেন করি, বড় হচ্ছে, পারেন না? আপনি যদি চান হবারে আরো সুন্দর সুন্দর জিনিস করতে পারেন। হবারে কি হবে, হবারে হচ্ছে টেক্সট, টেক্সট হবে হচ্ছে ব্লু, এটা হবে। আর 100, এখান থেকে 110 দিয়েছিলাম, 115 দেবো। তাহলে দেখেন কি হয়, ঠিক আছে না? এখন কালার চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা সুন্দর কয়েকটা ইফেক্ট দিয়ে দিলাম, ঠিক আছে। সো এখন কি করব, এখানে ইফেক্ট দিলে তো সুন্দর সুন্দর হবে না, আমাদের আবার প্রেস করা রাখবে। প্রেস করলে ওইটার ডাটাগুলা কি হবে, ডাটাগুলা আপনার মোটামুটি ভিতরে চলে যাবে, তাই তো। সো আমাদের এটার জন্য আর একটা কী করব, কম্পোনেন্টের ভিতরে আর একটা জিনিস করব নিব, ঠিক আছে। সো কম্পোনেন্টের ভিতরে আমরা নিলাম হচ্ছে নিউজ, নিউজ ডট জেএসএক্স, আর এসসি দিলাম, দিয়ে আমরা এটা ওপেন করে ফেললাম। সো এখন এখানে মূলত কি করা লাগবে, নিউজগুলা নিয়ে আসা লাগবে, তাই তো। সো নিউজগুলো নিয়ে আসার জন্য এখানে কনস্ট্যান্ট দিলাম NEWS, নিউজ বানানি তো এস একটা নাকি, নিয়ে নিলাম সেট NEWSS, ঠিক আছে। সমান দিলাম, এখানে দিয়ে দিব কি ইউজ স্টেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে অবশ্যই অ্যারে হবে, ঠিক আছে। সো এখন আমরা ডাটাগুলো আমাদের ডিপ6 থেকে নিয়ে আসবো। তো আজকের কাজটা কিন্তু আগের দিনের থেকে একটু ভিন্ন হবে, হ্যাঁ। গতদিন কিন্তু আমাদের একই কম্পোনেন্টে ছিল সব, এখন কিন্তু আমরা ভিন্ন ভিন্ন কম্পোনেন্ট এনেছি। সো আমরা এইটাকে এখান থেকে নিয়ে আসলাম, যা আছে তাই ভালো, আমরা এখান থেকে কপি করে ফেললাম। কপি করার পরে এইটাকে এর ভিতরে আর একটা খুলবো, ব্লগ ডট ও ব্লগ না তো নিউজ, এই জন্যই বলি, আগেরটাই ডাবল এসে যাচ্ছিল। এই মইনুল সাহেব কি বুঝতেছেন স্যার? এই জিনিসটা এখানে দিলাম, এখন সামনে চলে আসেন, অত পিছনে তো বোঝা সম্ভব না, সামনে বসলে দেখবেন অটো বুঝে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এইগুলা নিয়ে নিলাম, তাই না। এখন আমরা এইটাও লাগতেছে না, নিউজটা থাকবে, থাক হোম নিউজ এইটার ভিতরে। সো এখন আমরা এখান থেকে এই দুইটা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা ইউজ ইফেক্ট দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে আগে কি করব, কমা দিয়ে একটা থার্ড ব্র্যাকেট নিয়ে নেব। সো এরপরে পাশে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সেকেন্ড সমান দিয়ে অ্যারো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব, ঠিক আছে। সো এর ভিতরে আমরা কিছু জিনিস লিখে ফেলবো, যেমন প্রথমে ফেচ ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে কোটেশন দিলাম, দিয়ে হচ্ছে নিউজ ডট জেসন থাকবে, ঠিক আছে, JSON। দেন কি হবে, রেসপন্সটা হবে হচ্ছে রেস ডট জেসন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতেই হবে। তারপরে কি হবে, ডট, ম্যাম খেয়াল করেন আর কথা বলেন না, দিয়ে হচ্ছে কি হবে, ডাটা
বা আপনার নাম, কোনো সমস্যা নেই, ডাটা দিয়ে কি অ্যারো দেওয়া লাগবে? ও আমি তো সে ফাংশন দিয়ে ফেলছি আপনাদের কথা শুনে। অ্যারো দিলাম, দিয়ে আপনার কি হবে, সেকেন্ড ব্র্যাকেট দিব, কারণ এর কাজ আছে আমাদের। প্রথমে দেখব কনসোল লগ আসতেছে না কিনা, লগ দিয়ে ডাটা, ডাটা আর কি করব আমরা, সেট নিউজের ভিতরে ডাটা নিয়ে নেব, ঠিক আছে। সো এটা কারোর সাথে কানেক্ট হয়েছে, সো আমরা মনে করেন হোমের সাথে কানেক্ট করে দিব, হোম। সো এখানে আমরা একটা ডিপ দিব, কারণ আছে, দিয়ে আমরা মূলত কাকে নিয়ে আসবো, এটা কি নিউজ। সো এটাকে নিয়ে আসলাম, আমাদের ওয়েবসাইটে যাব, কিছুই দেখতে পারবো না, ইন্সপেক্ট করব, কনসোলে যাব, সবগুলো কেটে দিব, একটা রিলোড দিব, দেখবেন আমাদের ডাটা এখন 4 বার আসতেছে নাকি। তার মানে কি দুইটা ক্যাটাগরি আর দুইটা ক্যাটাগরি আর দুইটা নিউজ। সো ক্যাটাগরি আমাদের কাজটা শেষ। সো ক্যাটাগরি থেকে আমরা এই যে কনসোল লগটা কেটে দেবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাসিঙ্ক্রোনাস কি আসবে না, দুইবারই আসবে, ওইটার হিসাব আর এটার হিসাব আলাদা। এটা হচ্ছে ওই তো বললাম যে মেন থেকে একটু ঝামেলা হয়, এই জন্য আসে আর কি। হ্যাঁ, কি এটা সবচেয়ে সস্তা হয়ে রিঅ্যাক্টেড। হ্যাঁ, অনেকভাবে করা লাগে, এটা লাগবেই আপনার, এটা লাগবেই। এক্সিওস আছে, এক্সিওস, সো এটা দিয়ে করি। তারপরে হচ্ছে অনেকভাবে করতে পারেন, তবে এটা হচ্ছে রিঅ্যাক্টেড বিল্ডিং আর কি, ঠিক আছে। সো এখন এইটা আগে শিখতে হবে, তারপরে বাকিগুলা। তো এখন আমরা দেখেন, আমরা একটু ভাববো, কি ভাববো সেটাও ভাবা লাগবে নাকি। সো আমাদের এই যে কনসোলে ডাটা আসতেছে, এখন মূলত এইখানে নিউজগুলো দেখাবো। এখন আমাদের এখানে দুইটা পার্ট থাকবে, আপাতত দুইটা পার্ট করি, ঠিক আছে। দুইটা পার্ট থাকবে এখানে, একটা পার্টে কিছু একটা থাকবে, একটা পার্টে কিছু একটা থাকবে। আমাদের নিউজগুলো মোটামুটি এখানে দেখা যাবে। সো আমরা পার্ট পরে করি, আগে নিউজগুলো যেহেতু দেখা যাচ্ছে, আমরা এখানে একটা ডিপ দিয়েই দিই, নিয়ে আরও একটা ডিপ দিব, ঠিক আছে, দিয়ে তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে এখানে মূলত এই যে নিউজ দেখি আগে আসে কিনা, ডট ম্যাপ, ফার্স্ট ব্র্যাকেট, সেম কাজ দেখেন, একদম বারবার একই কাজ। NEWS দিব, এখানে অ্যারো দিব, দিয়ে কি করব, সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট, সব জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে, আর এখানে এরা দিয়ে রাখছে ফার্স্ট ব্র্যাকেট। হ্যাঁ, সো এখানে ডিপ করলাম, দিয়ে আমরা হচ্ছে পি দিলাম বা H3 দিলাম, নিউজ, এই যে নিউজ ডট টাইটেল আছে তো, টাইটেল। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটে যাই, তাহলে এই যে নিউজের টাইটেলগুলো আমাদের চলে আসতেছে সুন্দর একটা ফন্ট নিয়ে নাকি। আচ্ছা, এটাকে এই পাশে আসলাম। এখন এগুলাকে কি আমরা একটা ডিজাইন করেই ফেলবো নাকি? সো এখানে আমাদের ক্যাটাগরির ভিতরে কি কি আছে দেখেন তো। এখানে প্রথমত আছে কি টাইটেল, তারপরে আছে ক্যাটাগরি। এখন আমরা চলে যাব ডেইজি ওয়াই। কোথায় চলে যাব? ডেইজি ওয়াই। যে এখানে কি দিব? কার্ড। সো কার্ড নেওয়ার পরে দেখবেন সুন্দর সুন্দর কার্ড আমাদের আছে। হ্যাঁ, সো আমাদের কোনটা লাগবে? নিউ, এটা এটা আচ্ছা, আমরা এইটা নিই, এত ঝামেলা বাদ দিয়ে এই প্রথম এইটাই নিই আর কি, ঠিক আছে। সেখানে ক্লিক করলে মডেল ওপেন হবে। সো HTML নিব না, জাভাস্ক্রিপ্ট নিব, JSX নিব, কপি করলাম। কপি করে কই গেল আমাদের ক্যাটাগরি, এই নিউজ কই? আচ্ছা, সো এখানে H3 না দিয়ে যদি আমরা এটাকে এইভাবে করে যদি আমরা আরও একটা ডিপ দিই, ডিপের কোনো শেষ নাই আর কি, ঠিক আছে, দিতেই থাকবো। সো এখন যদি দিই তাহলে এই জিনিসটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে। ম্যাম দেখা যাবে? আবার বলেন।
কার্ড দিলাম, কিন্তু আমাদের নিউজের কোনো কিছু লিখছি, তাহলে দেখা যাবে? দেখা যাবে 10 বার, কিন্তু ওই কার্ড দিচ্ছি কার্ড 10 বার, মানে লুপ হচ্ছে যে কয়বার সেই কয়বার যা দিব তাই হবে। তো আমরা এখানে দেখেন, এখানে যেটা করবো, এখানে এইগুলা সরাই দিব। প্রথমত হচ্ছে এই যে দেখেন এই স্টুর ভিতরে কি আছে, কার্ড টাইটেল না, এটা কি আমরা কার্ড টাইটেল দিব? এই যে আমরা এখানে ডাইনামিকভাবে নিউজ ডট title টাইটেল, ঠিক আছে। আর এখানে কি হবে, ওখানে কি আছে, কি ব্যাপারে এই জিনিসটা টেক্সট র্যাপটা বারবার অফ হয়ে যাচ্ছে কি জন্য? ও আচ্ছা, নেন তাহলে আমরা এখান থেকে জেসন ডাটা কই আমাদের কেটে দিছিলাম, এখানে টাইটেল আছে, ক্যাটাগরির দরকার নেই। আমরা কি করব, এই যে যেটা লিখছি ওটা দিয়ে দিই, আমাদের এত দেখার দরকার নেই। এখানে কি হবে, ডট, ঠিক আছে। আর ডিসক্রিপশন হয়ে গেল। আর বাটন তো অবশ্যই থাকবে, কি থাকবে, সি মোর নাকি রিড মোর নাকি ভিউ নিউজ, নেন, ঠিক আছে। আর কিছু নাই এর, ছবি তো আমাদের ছবি তো নাই, হ্যাঁ যেটা আছে এই জুতাই লাগবে আমাদের দেওয়া। ছবি দিছে কিন্তু ওই ছবিতে কাজ হবে না। হ্যাঁ তো দেখে নি কাজ করে কিনা, আমাদের ইসে তো কাজ করে না, ডিপসিক একটু উন্নত তো। ও এক্সাম্পল, তাহলে আমরা যেটা করব, বহুত ইমেজ আছে, দাঁড়ান শুধু দেখবেন। আপলোডের দরকার নেই, সাইন ইনে যাব। আসছে, ইমেজের কি অভাব আছে, দেখেন কত রকম, কত সুন্দর সুন্দর ইমেজ। হ্যাঁ সো আমরা নিয়ে যে আমরা নিউজ টিউজ করে ফেলি এখান থেকে, এত সময় লাগতেছে কেন? না না, এখানে অন্য ইমেজ টিমেজ আছে, দাঁড়ান এই যে এইগুলা দিয়ে দিই। হ্যাঁ এই যে আমাদের রিয়াক্ট পেয়ে গেছি। হ্যাঁ এই যে ডাইরেক্ট লিঙ্ক, ভিওর লিঙ্ক না হবে, এখানে কি হবে, ডাইরেক্ট লিঙ্ক দিয়ে এটা দিব, কপি দিয়ে আমরা একটা নিউজের ভিতরে বসাই দিলাম। নেন, তারপরে এইদিকে গেলাম, ডিপ্লোমা মাল্টিমিডিয়া লাগবে, হ্যাঁ ইমেজ, তাও হয়। আর দুই একটা দিয়ে দিই ভালো ভালো দেখে, এই যে ফটোগ্রাফি, ঠিক আছে। এত এত ইমেজ ইয়ে দিছে আমাদের নিউজ 10টা, সে এটা করে দিলাম। এখন এই যে ইমেজের কই ইমেজ আছে আমাদের, এখানে আসলাম নিউজ ডট জেএসএক্স, এখান থেকে আমরা এই ইমেজটাকে এই কোটেশন সহ কেটে দিব, ঠিক আছে। দিয়ে থার্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে হচ্ছে নিউজ ডট ইমেজি, ঠিক আছে। সো করলাম, এখন দেখি আমাদের ওয়েবসাইট কেমন আসে, এই যে বা সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ সো করলাম, এখন এটাকে আমরা পাশাপাশি নিয়ে আসবো। পাশাপাশি নিয়ে আসার জন্য এইটার প্যারেন্ট কোনটা সেটাকে ধরতে হবে, এগুলোও না এগুলোও না, এটাও না এটাও না, ম্যাপও না, ম্যাপের উপরে। হ্যাঁ সো এটা হচ্ছে প্যারেন্ট, ক্লাস দিলাম, ফ্লেক্স দিলাম, ওই একই কথা আর কি, ফ্লেক্স ডাব্লু র্যাপ দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ আর জাস্টিফাই কি দিব, এখানে এই ক্ষেত্রে আমরা জাস্টিফাই সেন্টার দিয়ে দিতে পারি। হ্যাঁ আর গ্যাপ দিয়ে দিতে পারি 8-এর বা 4-এর। হ্যাঁ আর কি করতে পারি, কন্টেনার দিলাম, এমএক্স অটো দিলাম,
অটো দিলাম, আর কি দিতে পারি, আর পি এক্স দিছিলাম কত 24, ঠিক আছে। এখন যদি আমাদের যাই দেখবেন একদম খাপের খাপ হয়ে গেছে, হ্যাঁ, মানে উপর থেকে একটু নিচেই নামানো লাগবে নাকি। এই কোর্স তো সুন্দর হয়েছে, সুন্দর লাগতেছে না? জি স্যার। বাহ মাশাআল্লাহ। এর নিচে দুই এই কার্ডটা কিন্তু সুন্দর হয়েছে, এই ইমেজের সাথে মানাইছে বলো। এই আমার এখানে দেখলে আরো অবাক হয়ে যাবেন। এই যে দেখেন কালারটা একদম ঝকঝকা করতেছে। বাংলা লেখাই পাইতেছে না, না আমরা দিই নাই ওটা। এমটি দিয়ে দিলাম 24। বাবারে, ঠিক আছে। তাহলে মোটামুটি আমরা এরকম করে ফেললাম। এখানে এই আমরা এই অন্তত এই দুইটা দিয়ে দিই, যেহেতু দিতেছি এত সুন্দর করে। হ্যাঁ, আমারটাই দিয়ে দিই। কপি করলাম, কোনটা নাই জানো, এক্সাম্পল এটা দিয়ে দিলাম, ঠিক আছে। আর এক্সাম্পল কোনটা, এক্সাম্পল নাকি, তার বেশি ছবি দেওয়া যাবে না আমার। হ্যাঁ, ওইটা ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়নি। তো এখন যদি আমরা কোথায় যাই, আমাদের ওয়েবসাইটে, তাহলে তো দেখা যায় না। হাই হাই, এই যে আসতেছে, দেখছেন? কিন্তু এ তো বড় হয়ে গেছে, দেখছেন? আমি বলে একটু বড় হয়েছে, অন্য কেউ হইলে বড় হইতো না। তাহলে আমাদের মনে করেন নিউজগুলা সুন্দর হয়ে গেল না? এখন কথা হচ্ছে, হ্যাঁ, তবে আমরা এটাকে ফিক্স করে দিতে পারি। কীভাবে দিতে পারি? আমাদের হচ্ছে এই যে নিউজ, যে এই যে দেখেন এখানে ইমেজের যে ফিগার আছে, হ্যাঁ, এইটাকে একটা কন্ট্রোল জেড দিয়ে যদি ডিবের ভিতরে দিয়ে দিই, দেখি হয় কিনা, কোনো চেঞ্জ টেঞ্জ হয়েছে কিনা দেখে আসি আগে। হ্যাঁ, কারণ না, চেঞ্জ হয়নি, রিলোড দিলাম, চেঞ্জ হয়নি। সো এইটার ডিপটাকে আমরা ক্লাস দিতে পারি, দিয়ে আমরা একটা উইথ দিয়ে দিতে পারি। উইথ দিতে পারি কত, 54 দিয়ে দিই। হাইট অটো নিয়ে নেবে। আমরা এখন যদি বর্ডার দিই, দেখি কি হয়। তাহলে এই যে বর্ডার হয়ে গেছে, এত বেশি ছোট গেছে নাকি? না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উইথ ফুল, ফুল দিলাম। আর এখানে কি করব, ম্যাক্স হাইট দিয়ে দিলাম হচ্ছে এই কি হলো, ম্যাক্সিমাম হাইট দিয়ে দিলাম হচ্ছে 40 দিয়ে দিই। আচ্ছা, আগে একটু ছোট করে দিয়ে দেখি কি হয়। ঠিক আছে, বর্ডার আছে। আচ্ছা, এখন যদি যাই তাহলে মোটামুটি আর মেইন ডিবে দিই না তো। ও, ফিগারে অনেক কিছু করা এখানে। হ্যাঁ, সো এইটা যদি আমরা ফিগারে দিই তাহলে দেখি কি হয়। তাহলে এই যে হয়েছে, হ্যাঁ, পাইছে। এখন আর কোনো সমস্যা নাই। এখন আমরা যেটা করতে পারি, অটোমেটিক ওভারফ্লো হিডেন করা এখানে, ঠিক আছে। সেখানে হাইটটা 11 না দিয়ে আমরা কত দিতে পারি, 44 দিয়ে দিই, দেখি কি হয়। 44 না দিয়ে হচ্ছে হয়েছে এখন, ঠিক আছে। আরে আমার তো আমি তো কাটবই, ওর অবজেক্ট ফিট দেওয়া আছে, দেখেন আরো বড় হয়ে গেছে। তাহলে আর একটু ছোট করে দেওয়া লাগবে। 50 না, 54 দিয়ে দিই। তাহলে দেখেন এই যে এখন একদম মিলে গেছে, ঠিক আছে। এখন এটাকে কি দিলে মাঝখানে আসবে, কি যেন একটা ক্লাস আছে, ওটা আমি গতদিনও আমরা মিলাইতে পারিনি। অবজেক্ট সেন্টার নাকি কভার, কোনো চেঞ্জ হয়নি।
আচ্ছা এইটা দেখে এসে বলেন, আমরা আর এটাতে সময় নিচ্ছি না, ঠিক আছে? আগামী দিন সবাই দেখবেন, এসে আমাকে বলবেন এটা কী যেন একটা অবজেক্ট কভার কন্টেন্ট সেন্টার না কি যেন একটা আছে ক্লাস, ওইটা আমরা মনে করতে পারতেছি না। তাহলে এই জিনিসটা হয়ে গেল, তাই না? সুন্দর আমাদের একটা ডিজাইন হয়ে গেল, যদিও কোর্স সেলিং হচ্ছে তারপরেও আমরা ধরে দিলাম যে নিউজ, ঠিক আছে? সো আমরা এখানে কোর্স সেল দিতে পারতাম, কোনো সমস্যা নেই। কারণ আমাদের মূল টার্গেট কি, প্রথমে এই সবগুলো এরকম দেখা যাবে, কিন্তু যখন আমরা ক্লিক করব তখন কি হবে, সেই ডাটা দেখা যাবে, তাই না? এখন গতদিন আমাদের খুব সুন্দর ছিল যে একটা কম্পোনেন্ট ছিল, আমরা এক জায়গায় নিছিলাম, অন ক্লিক নিছিলাম এক জায়গায়, ডাটাগুলো অন ক্লিক করে রাখতেছিলাম এক জায়গায়, ওখান থেকে আবার পাঠিয়ে দিচ্ছিলাম এক জায়গায়, ঠিক আছে? এখন প্রথমত হচ্ছে আমাদের এই রিঅ্যাক্টের ডাটা অন হয়ে যায়, এক পাশ থেকে এক পাশে যায়। সো এটা যায় আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে যেতে পারে না। এখন বলেন তো হোম উপরে নাকি অ্যাপ উপরে? অ্যাপ উপরে। তার মানে হোম থেকে অ্যাপে ডাটা যাবে না। আবার মনে করেন যে এই যে কি এখানে দেখেন তো ক্যাটাগরি আর এই হেডার, এই দুইটা আবার পাশাপাশি না? এখন ক্যাটাগরি থেকে হেডারেও যেতে পারবে না। তার মানে এমন এক জায়গায় আমাদের এই ডাটাটা জমা রাখতে হবে অন ক্লিকের ফলে, যে আমার দুই জায়গাতে অ্যাক্সেস করতে পারি, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা করব হচ্ছে কোথা থেকে জানেন? আমরা এই দুইটার উপরে, মাথার উপরে কোনটা আছে? হোম আছে। ওই দুইটার মাথার উপরে কি আছে? হোম আছে। এখন হোমের ভিতরে আমাদের সব করা। এখন হোমে যদি করি, হোম থেকে এই দুইটা হোমের নিচেই না, নিচের কম্পোনেন্ট না, চাইল্ড কম্পোনেন্ট, তো হোম থেকে এই দুইটাকে আমরা পাঠিয়ে দিতে পারবো ডাটা, যার যেটা লাগবে। বুঝতে পারলেন? তার মানে আমার ওই হেডারের ভিতর থেকে একটা জিনিস সেট করে ওই ডাটাগুলো আমরা নিয়ে এসে উপরে নিয়ে আসতে পারবো না, কিন্তু উপর থেকে ডাটাগুলো নিচেই পাঠিয়ে দিতে লাগুক, আমরা করা শুরু করি, দেখি কি হয়, ঠিক আছে? সো এখানে আমাদের কি করা লাগবে তাহলে? আমাদের একটু ভুল গেছে। ভুল মানে কি ভুল গেছে বলেন তো? হ্যাঁ, ওই যে ব্লক ডাটা যেটা এবং আমাদের এই যে ক্যাটাগরি ডাটা যেটা, সেটা আমাদের এখান থেকে করে ক্যাটাগরিগুলো পাঠিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, ফেস করবো আমরা এখান থেকে। সো এখন আমরা দেখা গেলো আমাদের এখানে সব আছে, আমরা এরকম ধরে নিই এই কম্পোনেন্ট না, এইগুলো হচ্ছে এলিমেন্ট, ঠিক আছে? সো এখন আমাদের কি লাগবে? একটা অন ক্লিক জিনিস লাগবে, তাই তো? অন ক্লিক আমরা কোথায় করব? এখানে প্রথমে অন ক্লিক করব, করার পরে এইটাকে যেটাতে ক্লিক করব ওইটাকে আমার ধরা লাগবে, তাই না? সো আমরা একটা অন ক্লিক ফাংশন করে ফেলি এখান থেকে। সো অন ক্লিক ফাংশন কীভাবে করব? কনস্ট্যান্ট আমরা একবারে লিখে দিতে পারি, ফাংশন FUNC ফাংশন দিলাম, দিয়ে ফাংশনের নাম কি দেবো? হ্যান্ডেল, CATEGORY ক্লিক, ঠিক আছে? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে আমরা এখানে সমান দিলাম, অ্যারো টেরো দেওয়া লাগবে না, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এর ভিতরে কি হবে? একটা ডাটা ইনপুট আসবে, যেটাতে আমরা ক্লিক করব সেই ডাটাটা ইনপুট আসবে না। তো ইনপুট হিসেবে এখানে আমরা যে কোনো নাম দিতে পারি, সো ক্যাটাগরি নাম দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এখানে কি হবে? কনসোল ডট লগ, অবশ্যই। সো লগ দিয়ে এখানে আমরা ক্যাটাগরিটা দিয়ে দিতে পারি, আপাতত ইরোড যেহেতু চলে যাক। মানে এটা এখানে এইটা দেখাচ্ছে কেন? কারণ আমরা এই জিনিসটা এখনও ইউজ করিনি, ঠিক আছে? এখন এই ডাটাটা আমাদের আসবে কোথা থেকে? এসে আমাদের দেখাবে। এখন দেখানোর পরে এই ডাটাটা রাখবো কোথায়? ইউজার স্টেটে। এখন এই যে কি আছে, এটা কি? এটা হচ্ছে হ্যান্ডেল ক্যাটাগরি, একটা ইভেন্ট বা একটা ফাংশন ধরি। মানে এই ফাংশনটা পাঠাতে হবে কোথায়? অন ক্লিকে পাঠাতে হবে। এখন এই যে ক্লিক হবে কোথায় এটা বলেন? এই ক্যাটাগরি নামের উপরে না? এখন ক্যাটাগরি আছে কোথায়? এই ক্যাটাগরির ভিতরে না? এখন এইটাকে আমরা ওই দিকে পাঠাই দিব। কোন দিকে পাঠাই দিব? হ্যান্ডেল এই ফাংশনটাকে এর ভিতরে পাঠাই দিব। সো আমরা এই হেডার না এখান থেকে পাসও করে দিতে হবে, আর ওইখান থেকে নিতেও হবে নাকি? এখান থেকে পাস কর, যদি এখানেই থাকতো তাহলে সরাসরি আমরা করে ফেলতে পারতাম। এখন হ্যান্ডেল ক্লিকটাকে আমার কি করা লাগবে? পাঠাই দেওয়া লাগবে। ওই কম্পোনেন্টে পাঠাই দেওয়ার পরে ওখানে ক্লিক হবে আর এখানে ডাটা এসে জমা হবে, এরকম কিছু একটা। সো হ্যান্ডেল ক্লিক আমরা পাঠাচ্ছি কোথায়? ক্যাটাগরির ভিতরে। সো এখানে হ্যান্ডেল ক্লিক সমান একই নাম দিয়ে দিলাম, হ্যান্ডেল ক্লিক।
আর ওইখান থেকে ইনপুট করব কিভাবে তাহলে হ্যান্ডেল ক্লিক নামে। সো ক্যাটাগরি এইটা, এখান থেকে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দিয়ে হ্যান্ডেল ক্লিক দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই হ্যান্ডেল ক্লিক একটা কি ফাংশন, কোথায় বসবে এখানে বসবে, এই পি ট্যাগে অন CLI অন ক্লিক দিয়ে আমরা যেহেতু আমাদের ফাংশন অ্যারো দিয়ে যেহেতু একটা ইনপুট নেওয়া লাগবে এই জন্য আমরা অ্যারো দিব, তারপরে আমরা এই জিনিসটা দিব, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিব, দিয়ে কাকে পাঠাবো ক্যাটাগরিকে। এখন ক্যাটাগরির কি লাগবে, ক্যাটাগরি তো সব ক্যাটাগরি মানে ফুল ক্যাটাগরিগুলা। এখন শুধু ক্যাটাগরির নাম দিবেন না ফুল ক্যাটাগরিগুলো নেবেন, শুধু ক্যাটাগরি নেবেন, উপদে যাচ্ছে কোনো সমস্যা নেই, আরও একবার বুঝবো। এই যা বলি যে প্রশ্ন করি সেটার অ্যান্সার দেন। আমরা এই যে এই পি ট্যাগে যখন ক্লিক করব তখন আমরা ফুল ক্যাটাগরিকে নিব নাকি ক্যাটাগরির নাম নিব? ক্যাটাগরি মানে কি বলেন তো, একটা এই ক্যাটাগরিজ মানে অ্যারের ভিতরে সব ক্যাটাগরি, অবজেক্ট আকারে 10টা, আর এটা মানে সিঙ্গেল ক্যাটাগরি। এখন আমাদের এই নাম নেওয়ার উদ্দেশ্য কি এটা বলেন আগে। উদ্দেশ্য মানে এই নামের সাথে ওই নামের মিলাবো। এখন এই শুধু নামটা মিলাবো না, আমরা ফুল ক্যাটাগরি কি মিলাবো, ক্যাটাগরির আইডি এগুলো তো আমার লাগবেই না, শুধুমাত্র ক্যাটাগরির নাম মিলাবো না। সো নামের সাথে ওই ক্যাটাগরি, ওই ডাটার ভিতরে যে ক্যাটাগরি আছে ওইটার মিলাবো। এখান থেকে যে ক্যাটাগরির নামটা নিব ওই ক্যাটাগরির নামের সাথে যদি এখানের যে ক্যাটাগরির নাম মিলবে সেইগুলো আমাদের শো করাবে। বোঝেননি? আচ্ছা করি, তারপরে আরেকবার বোঝাবো। হ্যাঁ, সো আমরা এখান থেকে পাঠাবো কাকে তাহলে ক্যাটাগরি ডট নেম, এই যে ক্যাটাগরি ডট নেম। ঠিক আছে নাকি টাইটেল এই নেম দিছিলাম, তাহলে নেম অবশ্যই, কোনো কথা নাই। এখন এইখানে ক্লিক করতেছি, আবার এটা যাচ্ছে কোথায়, এই যে এই হ্যান্ডেল ক্লিকে, হ্যান্ডেল ক্লিক আছে কোথায়, হোমে আছে। কি বলেন না বলেন, এই যে এখান থেকে এসে আবার এখানে জমা হচ্ছে, এই ক্যাটাগরি ইনপুট নিচ্ছে, নিয়ে ক্যাটাগরি কনসোল লগ ক্যাটাগরি হচ্ছে। এখন যদি আমরা এই ওয়েবসাইটে যাই, যে আমরা ইন্সপেক্ট করি, করে কনসোলের ভিতরে যাই, যে সব কিছু কেটে দিলাম, কি হলো এটা, সব কিছু কেটে দিলাম, দিয়ে যদি ক্যাটাগরিতে ক্লিক করি তাহলে ক্যাটাগরির নামটা কি আমরা পাচ্ছি, বাংলাদেশে ক্লিক করলে বাংলাদেশ কি পাচ্ছি, মতামতে ক্লিক করলে মতামত। ঠিক আছে, তাহলে কি করলাম, শুধু ধরলাম মানে নিয়ে আসলাম কনসোলে। এখন কনসোলে রাখলে তো হবে না, এটা তো আবার ইউজ মানে সেট করা লাগবে এক জায়গায় নাকি। প্রথমত আবার বোঝাই প্রথম থেকে, দেখেন আমাদের এখানে ক্যাটাগরির নাম আছে না, সো আমাদের কাজ হবে ক্যাটাগরির নামে ক্লিক করলে ওই ক্যাটাগরির নামটা আমাদের ধরা, ধরে ওই যে আমাদের ফুল নিউজগুলো আছে এই ক্যাটাগরির সাথে ওই নিউজগুলোর ভিতরে যে যে ক্যাটাগরির মিল আছে ওই ডাটাগুলো আমাদের দেখানো। বুঝতে পারছেন? এখন এই ডাটাগুলো যদি এই অন ক্লিকের পরে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এই ডাটাগুলো ধরতে হলে আমাদের অবশ্যই একটা অন ক্লিক ফাংশন লাগবে। প্রথমে আগে ধরি, পরে সেট করব, পরে ইউজ করব। প্রথমে ধরতে হবে, তারপরে ইউজ করতে হবে, মানে সেট করতে হবে, তারপরে ইউজ করা লাগবে। সো ধরার জন্য প্রথমে অবশ্যই আমাদের একটা অন ক্লিক ফাংশন লাগবে। এখন ডাটা আবার নিচ থেকে উপরে আমরা পাঠাতে পারি না, ডাটা আমরা আবার নিচ থেকে উপরে পাঠাতে পারি না, উপর থেকে নিচে পাঠাতে পারি। সো আমরা এই ক্যাটাগরি যেখানে আছে এবং এই ব্লগ যেখানে আছে তার একটা প্যারেন্ট ধরবো। আমরা ফ্লেক্স করতাম না প্যারেন্টে, ওরকম যে চাইল্ডগুলার একটা প্যারেন্ট জায়গায় এই ডাটাগুলো স্টোর করব। ঠিক আছে, সো এর প্যারেন্টের জায়গায় দেখেন এই হেডারও আছে, ক্যাটাগরিও আছে, আবার নিউজও আছে। এর প্যারেন্ট কোনটা, এই ডিপটা বা এইটা, এই হোমটা। সো এর ভিতরে মূলত আমরা ওই হ্যান্ডেল ক্লিকটা অন করব, ফাংশনটা লিখব। সো ফাংশনটা কিছুই না, হ্যান্ডেল ক্যাটাগরি ক্লিককে হ্যান্ডেল করলাম আমরা, জাস্ট ক্যাটাগরি একটা ইনপুট নিচ্ছি আর কি করতেছি, ক্যাটাগরিটা কনসোল লগে পাঠিয়ে দিচ্ছি। এখন এই যেটা হ্যান্ডেল মানে কি, মানে হ্যান্ডেল মানে না, এখানে অন ক্লিক একটা হবে না। তো এই ফাংশনটা কিসে হবে, অন ক্লিকে। এখন অন ক্লিক কার উপরে করব, ক্যাটাগরি নামের উপরে। এখন ক্যাটাগরি নাম কি এখানে কোথাও আছে, ক্যাটাগরি কম্পোনেন্ট আছে, কম্পোনেন্টের ভিতরে নাম আছে। সো কম্পোনেন্টে পাঠাইতে হবে না আমার ওই অন ক্লিকটা।
সো কম্পোনেন্ট ভিতর দিয়ে তো পাঠাবো না, একবারে ওখান থেকে তো নিতে পারবো না, ইনপোর্ট এক্সপোর্টের মতো। এটা কি করা লাগবে, পাঠাতে পারবো অন্যভাবে, সেটা আবার কনটেক্সট এপিআই দিয়ে আর রিডাক্স, ওটা পরের হিসাব। এখন আমাদের ওয়ান ওয়ে ডাটা ব্র্যান্ডিং, এখানে ওয়ান ওয়ে ডাটা দিতে দেওয়া লাগবে, মানে এই যে ফাংশনটা আমাদের লাভ দিয়ে যে ওইখানে যাবে না, ডিরেক্ট যাবে না, এটা ওই কম্পোনেন্টের ভিতর দিয়ে পুশ করা লাগবে আমাদের। হ্যাঁ হবে না। সো এখান থেকে আমরা হ্যান্ডেল ক্যাটাগরি ক্লিক লিখলাম। এই হ্যান্ডেল ক্যাটাগরি ক্লিক কি বলেন তো, ওইখান থেকে যেটা রিসিভ করবে, এই যে দেখেন এখানে যদি আপনার নাম দেন কি করে দিব, এটার নাম মনে করেন যে আপনার নাম কি সাজ্জাদ এ রহমান মনে করেন, কি যেন আছে না একটা সাজ্জাদ এ রহমান, তাহলে এইটা ইনপুট করতেছে কিছু একটা। সো এই ইনপুট করতেছে কাকে, সেইটা বসাতে হবে, এই ইনপুট সমান যেটা আসতেছে, এই মানটা আমরা কি কোথায় দেবো, হেডারের ভিতরে, হেডার না ফোমের ভিতরে, এই যে এখানে তাহলে কি দেওয়া লাগবে, এই সাজ্জাদ সমান এটা, ওই যে আমরা দিছিলাম না টাইটেল আর ডিসক্রিপশন, টাইটেল সমান কোটেশন দিয়ে টাইটেল, ডিসক্রিপশন সমান কোটেশন দিয়ে ডিসক্রিপশন, ওই রকম সাজ্জাদ রহমান সমান এটার মান কি হবে, মানটা কি হবে হ্যান্ডেল অন ক্লিক। ঠিক আছে, তার মানে এইটা ফাংশনটা আমরা পাঠাই দিলাম, এখানে পাঠাই দিলাম। পাঠাই দেওয়ার পরে আমাদের এই জিনিসটা ইউজ করতে হবে, নর্মালি একটা অন ক্লিক ফাংশন দিলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মানে অ্যারো ফাংশন করলাম, করে হ্যান্ডেল ক্লিকটা না বসায় এখানে সাজ্জাদ রহমান বসাই দিব, বসানোর পরে এখান থেকে কাকে পাস করব, ক্যাটাগরি ডট নেমকে আমরা ফুল ক্যাটাগরিটাও পাঠিয়ে দিতে পারি, তাতেও আমাদের কোনো সমস্যা আছে, সমস্যা নাই। দেখেন তাহলে আমরা এখান থেকে কি পাবো, তখন আমাদের এই যে কন দিলে দেখবেন যে পুরো এই যে অবজেক্ট সহ চলে আসবে, এই যে দেখেন এর অবজেক্ট সহ চলে আসতেছে। ঠিক আছে, আমাদের এত কিছু লাগতেছে না, নিলেও কোনো সমস্যা নেই, আমরা এটা নিয়ে আবার পরে ডট দিয়ে করতে পারি, কিন্তু আমরা এখান থেকে অত পাঠাবো কেন, সব শুদ্ধ। হ্যাঁ ইরোর মানে ওই ইরোর আসবে, ওরকম ইরোরটা হচ্ছে যখন আপনি একটা জিনিস লেখেন সাথে সাথে ওই জিনিসটা তো হয় না, যেমন এখানে দেখেন কনসোলে দিলাম, সব মুছে দিলাম, এখন এখান থেকে যখন আমি এই ক্যাটাগরির সিটা কেটে দিলাম, বা এখান থেকে মনে করেন এই জিনিসটা কেটে দিলাম, সাথে সাথে 2-3টা ইরোর আসবে, মানে লেখার সময় ভুল গেলেই লেখা চলে আসবে। ঠিক আছে, এই ইরোর, তাই ছাড়া আর কোনো বড় ইরোর না। আবার যদি এটা দিয়ে দেন তাহলে ঠিক হয়ে যাবে, কিন্তু ইরোরগুলো ওখানে থেকে যাচ্ছে আর কি, রিলোড দিলে আবার চলে যাবে। ঠিক আছে, এখন রিলোড দিলে যদি কোনো ইরোর আসে সেইটা আপনার ধরা লাগবে, এই যে কিটা দেওয়া লাগবে। এখন কিটা আমরা দিছি, কি কোথায় দিব বলেন তো, দাঁড়ান স্যার, এই যে এখানে একটা কি দেওয়া উচিত আমাদের, না দিলে এখন হচ্ছে এখানে আরেকটা ব্র্যাকেটে নিয়ে নিতে হবে। আচ্ছা ওটা আমরা পরে দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা তাহলে এইটা কি বুঝতে পারলাম, সিস্টেমটা বুঝতে পারলাম, ডাটাগুলা শুধু ফাংশনের মতো নিচে, এখন কিন্তু সেট করে মানে ধরে রাখিনি, ধরে রাখছি, ধরার জন্য কি করতে হবে, ইউজ স্টেট করা লাগবে। সো আমরা ডাটাগুলো শুধু নিলাম হোমে, ডাটাগুলো শুধু নিয়ে আসলাম কনসোলের ভিতরে। এখন এটার জন্য আমাদের একটা কি দেওয়া লাগবে, কনস্ট্যান্ট তার ব্র্যাকেট দিলাম, কি দিব, গরি নেম আর আছে সেট নেম, বানানগুলিকে কিছু সমস্যা বলবে, সমান দিয়ে কি দিব, ইউজ স্টেট। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কিছু লাগবে না আমাদের, নালই থাক, এই থাক। এখন এইটা এই সেট ক্যাটাগরি, এটা যদি আমরা এর ভিতরে দিতে চাই তাহলে আমাদের এখানে কি দেওয়া লাগবে, সেট ক্যাটাগরি, ওই যে ফেসের ভিতরে যেটা আমি দিতাম সেট ক্যাটাগরি দিয়ে জাস্ট ক্যাটাগরিটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এই সেট ক্যাটাগরি কোথায় আছে, এখন ক্যাটাগরি নেমের ভিতরে আছে, তাই না? তার মানে আমাদের কাজ 3 ভাগের 1 ভাগ হইল। ঠিক আছে, এটুকুই মাথা ঘুরাই গেলে হবে না। এখন ক্যাটাগরি নামটা কিন্তু আমি এক জায়গায় ধরে রাখতে পারছি, ক্যাটাগরির নাম আমি এক জায়গায় ধরে রাখতে পারছি, মানে যেখানে ক্লিক করব সেটা এখন আমাদের হাতে ধরা। কোথায় ধরা, এই যে ক্যাটাগরি নেমের ভিতরে। এখন ক্যাটাগরি নেম যেটা হবে সেইটা যদি এখানে কই গেল আমাদের নিউজের ভিতরে, ওই ক্যাটাগরি নেম যেটা আছে ওইটার সাথে যদি আমাদের এটা মিলে যায় সেই ডাটাগুলো আমাদের দেখা যাবে। বুঝতে পারছেন?
ক্যাটাগরি নেম যদি জীবনযাপন হয় তাহলে এখানে জীবনযাপনের যে কটা আছে সেই কটার সাথে মিলে আমাদের নিউজগুলো দেখা যাবে। ঠিক আছে? সো এখন মিলানোর জন্য ফিল্টার করা লাগবে। ফিল্টার করব কার সাথে কার? ওই ক্যাটাগরির সাথে এই ক্যাটাগরির। সেখানে ওই ক্যাটাগরির সাথে এই ক্যাটাগরির ফিল্টার করব আবার কোথায়? আমরা কোথায় করছি? ফেস করছি কোথায়? এই যে নিউজের ভিতরে করছি না আমরা, নিউজের ভিতরে করছি। এখন তাহলে ফিল্টারটা কোথায় করা লাগবে? এই নিউজের ভিতরে এখানে করা লাগবে। এখন এখানে তো ডাটাটা আছে আমাদের, ডাটা আছে না আমাদের? ডাটা আছে। এখন এখানে জাস্ট ইয়ে করব, ফিল্টার করে দিব। এখন ফিল্টার করার জন্য আমরা কি লিখব? কনস্ট্যান্ট FILTER ফিল্টার ডাটা ইকুয়াল, হ্যাঁ এই নিউজেস ডট ফিল্টার করে FILTER ফিল্টার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি পাবো? একটা নিউজ পাবো। নিউজ কি হবে? অ্যারো ফাংশন দিলাম। এখন এই নিউজ ডট ক্যাটাগরি সমান 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 ওই ক্যাটাগরি কি আছে আমাদের এখানে? নাই। তাহলে ওইটা আবার এর ভিতরে আনা লাগবে। আনবো কিভাবে? এই যে দেখেন হোমের ভিতরে এই জিনিসটা আছে, এর ভিতরে আছে না? এখন এটা ফাংশন হোক ডাটা হোক যেটাই হোক আমাদের পাঠানোর নিয়ম একই। এখান থেকে এক্সপোর্ট করতে হবে, পাঠাই দেওয়া লাগবে, আর ওখান থেকে ধরা লাগবে। সো নিউজ থেকে দেখেন এই যে এর ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, দিয়ে আমরা কি নাম দিব? এটার নাম দিব মইনুল ইসলাম। মইনুল ইসলাম। ঠিক আছে? তাহলে মইনুল ইসলাম সমান কি হবে? ওইটা। সো এইটাকে কপি করলাম, করা ওই হোম থেকে দেখেন এই যে নিউজের ভিতর থেকে মইনুল ইসলাম সমান কি হবে? সমান হবে এই যে ক্যাটাগরি নেম। ঠিক আছে? সো আমরা যেটা করি এই সেম নাম দিয়ে দিই, ক্যাটাগরি নেম সমান ক্যাটাগরি নেম, ওখান দিয়েও সেম নাম দিই। ঠিক আছে? সো এখন এই ক্যাটাগরি তাহলে এই মইনুল ইসলামের মধ্যে কি আছে? আমাদের ক্যাটাগরির নামটা আছে। তাহলে এই যে ক্যাটাগরির নামটা জাস্ট আমরা এখানে বসাই দিব। ঠিক আছে? তাহলে এখন আমরা কি করব? এই ম্যাপ করব কাকে? ফিল্টার ডাটা। এই যে নিউজকে না করে এখন ফিল্টার ডাটাকে করব। এখনও আমাদের হয়ে যাবে। দেখেন রিলোড টিলোড দিয়ে হয়ে যাবে। এখন সর্বশেষে ক্লিক করলে সর্বশেষ ডাটা কিন্তু পাচ্ছে না। কারণ কি? অনেকগুলো প্রসিডিউর হয়েছে না? কোনটা আগে আসতেছে কোনটা পরে আসতেছে এটা এত বুঝতেছে না। আমরা যদি দুই একটা জিজ্ঞাসা চিহ্ন দিই, এখানে যদি জিজ্ঞাসা চিহ্ন করে দিই যে যখন আসবে তখন ম্যাপ হবে, তার আগে ম্যাপ হবে? বিসমিল্লাহ বলে ক্লিক করবেন, ইন্সপেক্ট দিলাম, দেখি কি সমস্যা হয়। এই যে আর এসে বসে আছে নাকি? ফিল্টার ঝামেলা হয়েছে? বলেন না, সে সব আছে স্যার। বলেন হোম পেজে? আচ্ছা পরে, আচ্ছা এটা আমরা আগে ঠিক করি। যেভাবে করছেন ওই করলাম, ফিল্টার ডাটা ম্যাপ করলাম। এখন আমরা আসলে দেখব এই ফিল্টার ডাটা কাজ করে কিনা। ঠিক আছে? কনসোল ডট লক করব দুইটা জিনিসকে। একটা হচ্ছে আমরা ডাটাটাকে পাচ্ছি কিনা এখানে। না, আমরা ওখানে পাঠাইছিলাম কি নামে? ক্যাটাগরি। এখান থেকে তো আমরা সেই নেমটা দিতে ভুলে গেছি নাকি? ভুলে গেছিলাম না, প্রথমবার ঠিকই দিছিলাম, পরে কি করছিলাম? কারণ ব্লগের সাথে ক্যাটাগরি মিলাইলে হবে জীবনেও? সেখানে কি দিব? ক্যাটাগরি ডট নেম, ক্যাটাগরির নাম। এটা তো যেখান থেকে ওই যে ক্লিক করতেছি এই যে এটার সাথে ক্যাটাগরির নাম মেলাতে হবে না? হ্যাঁ, এই যে দেখেন পেয়ে গেছে। ঠিক আছে? বাণিজ্য মতামত থেকে আর তো আসতেছে না, কয়েকটা জিনিস আসতেছে। হ্যাঁ, যেগুলো মিল আছে ওইগুলো আসতেছে। ওরকম দিছে। সর্বশেষে কোনো নিউজ আছে দেখি আমরা। তার মানে আমাদের এই জিনিসটা ডান হয়ে গেল নাকি? এখন কথা হচ্ছে যে যখন আমরা ক্লিক না করব তখন কি হবে? সব ডাটা দেখাবে। সো এখান থেকে আমরা একটা ইফেলস করে দিব। ঠিক আছে? যদি মইনুল ইসলামটা থাকে, মানে এই ডাটাটা যদি আসে, তাহলে কি হবে?
তাহলে এই ফিল্টার হবে। আর যদি না হয়, যদি যদি কিভাবে দিব, এই যে ক্লোন দিয়ে, যদি না হয় তাহলে কি হবে, তাহলে ফুল নিউজটাই চলে আসবে এই যে। ঠিক আছে, আচ্ছা। তো এখন যদি আমরা যাই তাহলে রিলোড দিই, দেখেন ফুলটা থাকবে। যখন অর্থনীতি ক্লিক করব তখন অর্থনীতিটা চলে আসবে। বিশ্ব দিলে বিশ্ব, বাণিজ্য দিলে বাণিজ্য, মতামত দিলে মতামত, সর্বশেষ দিলে একটাও আসতেছে না। এখন সর্বশেষের কি কোনো ডাটা নাই আমাদের? না, সর্বশেষ নাই স্যার। আমরা ভুল করব কিন্তু এরা তো ভুল করবে না। ও লেটেস্টটা আসতেছে, তা ওরা ওই হিসাব করে দিছে। তার মানে কি আমরা কিন্তু করে ফেললাম নাকি। এখন এই যে আমাদের কই গেল, ওই যে এই যে আমরা বলবো যে আরো 20টা নিউজ ডাটা দাও, আরো 20টা। তাহলে একটু বেশি হইলে একটু মনে ভালো লাগবে, কয়েকটা জিনিস আসবে। ঠিক আছে, ইমেজ আমাদের এরা লিঙ্কিং দেয় না, ও দিতে লাগুক, আমরা এই পাশে চলে আসি। তাহলে কি অল্প স্বল্প বুঝলাম আজকে আমরা? গোল আইনে এত কিছু নাই স্যার, একটা ছোট্ট ছোট্ট জিনিস করছি আমরা।